গত এক মাসে খাগড়াছড়ি সদর উপজেলা থেকে 10টা নামজারি মামলা যায়। তাহলে লোকজনের যে সেবা পাওয়ার অধিকার তারা পাচ্ছে না। সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। আজকে শিক্ষা বিভাগের দিকে আসেন, আমরা শুনেছি ওনারা এবারে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করেছেন লটারির মাধ্যমে। কি হাস্যকর বিষয়। খাগড়াছড়ি থেকে ফারহানা আক্তারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। খাগড়াছড়িতে সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 6 অক্টোবর রবিবার সকাল 11টায় খাগড়াছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে পাহাড়কে সংঘাত, নৈরাজ্য মুক্ত রাখতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে এই সম্প্রীতির সমাবেশের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল। বাস্তবতাকে চিন্তা করতে হবে যে যার যতটুকু দায়িত্ব তাকে সেটা পালন করতে হবে। আমাকে পরামর্শ দিবেন কি করতে হবে কি করতে হবে বলবেন, আমি সেটা করব। এ সময় সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন মৃধা, জেলা ভূমি কর্মকর্তা অঞ্জন কুমার দাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ সভাপতি এইচ.এম. প্রফুল্ল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সদর উপজেলা নেতা মাওলানা তরিকুল ইসলাম, পেরছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খিসা সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ। সমাবেশে বক্তারা বলেন, আজকের এই সম্প্রীতির সমাবেশ করার একমাত্র উদ্দেশ্য হল পাহাড় থেকে সকল প্রকার সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সবাইকে এক হয়ে রুখে দাঁড়াতে হবে। পাহাড়ে আগেও যেমন আমরা পাহাড়ি বাঙালি একসাথে বসবাস করে এসেছিলাম, তদ্রূপ আমরা ভবিষ্যতেও একসাথে থাকতে চাই। আমরা পাহাড়ে শান্তি চাই।